প্রিয় দর্শক, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন পয়লা বৈশাখের মহাভোজ মটন বিরিয়ানি ও চিকেন চাপ, সঙ্গে রায়তা, স্যালাড, চাটনি, পায়েস। আমি আজকে মটন বিরিয়ানি ও চিকেন চাপের সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো খুব ভালো রান্না করেন, অনেকেই অনেক অভিজ্ঞ নিশ্চয়ই, কিন্তু তবুও আমি আমার মতো করে রান্না করেছি। আমার এই রান্না আমার ইচ্ছে মতোই করেছি এবং সেই মতোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখে কমেন্টস করবেন, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হব। ধন্যবাদ। এই মটন বিরিয়ানি চিকেন চাপ বানানোর জন্য কি কি লাগে একবার দেখে নিন। উপকরণ: প্রথম উপকরণ লাগবে মটন 600 গ্রাম, পাতিলেবুর রস 2 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, মটন মশলা গুঁড়ো 1 চামচ, সর্ষের তেল 2-3 চামচ, নুন পরিমাণ মতো, পেঁয়াজ পেস্ট 2-3 চামচ, আদা রসুন পেস্ট, বিরিয়ানি গোটা মশলা। বিরিয়ানির গোটা মশলা দোকানে পাওয়া যায়, তার ভেতর দেখবেন জায়ফল, জয়িত্রী, গোলাপের পাপড়ি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, সামরিক সমস্ত কিছু থাকে, সেরকম প্যাকেট থেকে একটা নিয়ে নেবেন। শুকনো লঙ্কা, তেজপাতা, গোলাপ জল, কেওড়া জল, মিষ্টি আতর, কুচানো পেঁয়াজ, আদা রসুন কিমা, পেঁয়াজের বেরেস্তা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টক দই, বাসমতি রাইস, এক্সট্রা লং গ্রেন, ঘি, সাদা তেল, চিকেন লেগ পিস 800 গ্রাম। আমি মশলাগুলো পরিমাণ মতো বললাম শুধু মটনের জন্য, এছাড়া চিকেন যখন বানাবেন তাতে আরও আলাদা লাগবে। আপনারা যে পরিমাণ মটন এবং চিকেন নেবেন সেই পরিমাণ আন্দাজ মতো দেবেন। অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি নিশ্চয়ই আমার সাধ্য মতো বলে দেবো। প্রথমে চিকেন মটন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এক্সট্রা লং গ্রেন বাসমতি রাইস পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন। মটন বিরিয়ানির মটন ম্যারিনেশনের সময় পাতিলেবুর রস দিন 2 থেকে 2.5 চামচ। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এভারেস্ট মটন মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন, 2-3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেশন করে রেখে দিন 45 মিনিট থেকে 1 ঘন্টা। একই রকম ভাবে সমস্ত মশলা মিশিয়ে চিকেনটাও ম্যারিনেট করে রাখুন আরো 1 ঘন্টা। এবার ম্যারিনেট করা মটনটা কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2-3টে সিটি দিয়ে দিন। বিরিয়ানির আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করুন, অল্প চিনি দিয়ে ক্যারামেলাইজড করুন যাতে সুন্দর রং আসবে। গোটা গরম মশলা ফোড়ন দিন, সঙ্গে তেজপাতা ও শুকনো লঙ্কা দিন। সাজিরে সামরিচ দিয়ে হালকা ভেজে নিন। কুচানো পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভালো করে ভেজে নিন। টমেটো কুচি মেশান। কুকারে সিটি দিয়ে রাখা হাফ সিদ্ধ মটনগুলো ভালো করে মিশিয়ে নিন। অল্প মটন স্টক দিয়ে কষিয়ে রান্না করুন। এবার বিরিয়ানির হাঁড়ি বসান। সাদা তেল অল্প ঘি গরম করে পুরো হাঁড়িতে মাখিয়ে নিন। অল্প মটন স্টক দিন। তারপর হাঁড়ির একদিকে মটনের পিসগুলো দিন, আরেকদিকে ভেজে রাখা আলুগুলো সাজিয়ে রাখুন। ফার্স্ট লেয়ার সম্পূর্ণ করুন, তার উপর মটন স্টক ছড়িয়ে দিন। 80% সিদ্ধ করা বাসমতি রাইস দিয়ে পুরো মটন আর আলু ঢেকে দিন। আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিন, ঘি দিন, বিরিয়ানি মশলাগুলো ছড়িয়ে দিন, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন, অল্প গোলাপ জল, কেওড়া জল পুরো ভাতে ছড়িয়ে দিন। তারপর আবার একটা ভাতের লেয়ার করুন। আগের পদ্ধতিতে সমস্ত দিন। ওপরের পেঁয়াজে বেরেস্তা দিন। একটা ছোট বাটিতে অল্প দুধ দিন, তাতে গোলাপ জল, কেওড়া জল, মিষ্টি আতর আর কেশর ভালো করে মিশিয়ে নিন। বিরিয়ানি রাইস তৈরি করার পদ্ধতি এবারে জানাই। এবার বিরিয়ানি
বিরিয়ানির ভাত রেডি করার জন্য পাত্রে গরম জল বসান, পরিমাণ মতো নুন দিন, সাদা তেল দিন 2 চামচ, তেজপাতা, বিরিয়ানির গোটা, গরম মশলা দিন। টকবক করে জল ফুটে গেলে 1 চামচ কেওড়া জল মেশান। আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে অপেক্ষা করুন 80% ভাত তৈরি হওয়ার জন্য। তারপর চালগুলো তুলে তৈরি হওয়া মটনের উপর ছড়িয়ে দিন। এভাবেই পুরো মটন বিরিয়ানি তৈরি হবে।